আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো গতকালকে সারা বাংলার মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। চলুন একে একে ভিডিওগুলো দেখে নিই। ভিডিওটি দেখে কি বুঝলেন? পুলিশের উপর মানুষের আস্থা কিভাবে থাকবে? তাদের এরকম অপেশাদারী আচরণ মানুষের বিশ্বাসকে ভেঙে দিচ্ছে। পরের ভিডিওটি দেখুন। সত্য তুলে ধরতে চাওয়া সাংবাদিকের উপরে হামলা। তাদের আচরণে এরকম মনে হয়েছে প্রশ্ন করা, ভিডিও দেখানো কিংবা সত্য তুলে ধরা অপরাধ। তারপরের ভিডিওটি দেখুন। এই আয় আয় হাদির লাশ নিয়ে যা, এই একটি কথা সারা বাংলার মানুষের বিবেককে নাড়া দিয়েছে। যেই হাদির প্রত্যেকটি কথা ছিল সাধারণ মানুষের কথা, প্রত্যেকটি মানুষের কথা, প্রত্যেকটি মানুষের মনের কথা, সেই হাদি ভাইকে নিয়ে এরকম বিরূপ একটি মন্তব্য করেছে এই পুলিশ সদস্য। তারপরের ভিডিওটি দেখুন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থীকে ঘিরে ধরে পেটাচ্ছেন পুলিশের সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তাদেরকে তো বলা হয়েছিল শুধুমাত্র আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য, তাদের খুঁজে খুঁজে পেটানোর জন্য না, ঘিরে ধরে পেটানোর জন্য না। এটা সম্পূর্ণভাবে অপেশাদারী আচরণ তাদের। এই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার পরে প্রশ্ন জাগে যে শুধুমাত্র কি পোশাকের জন্যই কি লোকটা মার খেলো? লোকটা ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও পুলিশ সদস্যদের লাঠি থামছে না। ভিডিওটি সারা বাংলার মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। এই ভিডিওটা মানুষকে আবারও জুলাইয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছিল। তাহলে কি সব বাংলার মানুষ এই জন্যই জুলাইয়ে প্রাণ দিয়েছিল? এই দিন দেখার জন্য তো অবশ্যই না। তারপরের ভিডিওটি দেখো। ভিডিওটিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা একজন পথচারীকে পুলিশ দৌড়ে গিয়ে মারছে। সে কোনো প্রতিবাদ করেনি, কোনো অপরাধ করেনি, তারপরেও পুলিশের হাতে নির্যাতনের শিকার। এই ঘটনাগুলো আমাদেরকে ভাবতে বাধ্য করে, আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি ক্ষমতার অপব্যবহারে ন্যায় বিচার বারবার হার মেনে নিচ্ছে? 24-এর যে আন্দোলন, সেখানে পুলিশের অবস্থান, পুলিশের মারমুখী আচরণ বাংলার মানুষের বিবেককে নাড়া দিয়ে পুরো পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি গতকালকে হলো। তাহলে আপনাদের পরিবর্তন কোথায়? আপনারা তো 24-এর পরে বলেছিলেন আপনারা আর কারো দ্বারা ব্যবহৃত হবেন না, তাহলে কেন আবার আপনারা ব্যবহৃত হচ্ছে? গতকালকে আপনাদের প্রত্যেকটি কাজ দ্বারা বোঝা গেছে যে আপনারা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে মানুষের উপরে হামলা করছেন। শুধুমাত্র যদি প্রশাসনিক কার্যক্রমের দ্বারা হতো, তাহলে মানুষকে ছত্রভঙ্গ করে দিতেন, ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে আঘাত করতেন না। এখানে প্রত্যেকটি ভিডিও দ্বারা বোঝা যাচ্ছে যে পুলিশ হয়তো ব্যক্তিগত কোনো কারণে মানুষের উপরে আক্রমণ চালাচ্ছে। দিন শেষে ক্ষমতায় কেউই থাকবে না, কিন্তু প্রশ্নবিদ্ধ হবেন আপনারা। তবে কিছু কিছু জায়গায় অনেক পুলিশ ভাইকে মানবিক হতে দেখা গেছে, কিন্তু সেখানেও দেখা গেছে পুলিশ দ্বারাই পুলিশ নির্যাতিত হচ্ছে। একজন পুলিশ আরেকজন পুলিশের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে একজন আন্দোলনকারীকে সেভ করার জন্য। আপনারা তো বলেছিলেন জনগণের বন্ধু হয়ে কাজ করুন। বন্ধুরা আচরণ কি এরকম হওয়া উচিত? আমরা এই বাংলাদেশ কখনোই চাইনি আর চাইবো না। পুলিশের সাথে সাধারণ মানুষের কোনো শত্রুতা নেই। আপনারা আপনাদের পেশাদারিত্ব দেখান, আপনাদের পেশাদারি আচরণ আমরা কাম্য করি, ব্যক্তিগত আক্রোশ থেকে নয়। আপনারা আন্দোলনকারীদেরকে দমন করার জন্য মাঠে নেবেন, তাদেরকে মারার জন্য না। আপনাদের এইরকম আগ্রাসী আচরণ সাধারণ মানুষ কখনোই কাম্য করে না। তাই আমরা সবাই চাইবো আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করেন। পরিশেষে বলতে চাই, আপনারা অবশ্যই জনগণের বন্ধু হিসেবে বন্ধুর পরিচয় দিবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।